ওয়েলকাম সকল ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন চলে আসবে। কাজে যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তবে জানিয়ে রাখি, এর আগেও আমরা কিন্তু দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটা সম্পূর্ণ বাংলায় আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখো, প্রথম প্রশ্ন আছে যে দ্য অথার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, এখানে অথার কে ছিল? চারটে অপশন আছে, অপশনগুলো আমি বলছি না, অবশ্যই দেখতে পাবেন নিচে অ্যান্সারগুলো আমি কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, অপশনগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, কারণ অনেকগুলি প্রশ্ন আছে। তো দ্য অথার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই যে নাইট ট্রেন অ্যাট দেউলি এটার অথার কে ছিল, লেখক কে ছিলেন? তো উত্তরটা হবে অপশন ডি, রাস্কিন বন্ড। সেকেন্ড কোশ্চেন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ এ, এটা কি ছিল? একটা ছোট্ট গল্প ছিল, তাহলে হবে অপশন এ সঠিক উত্তর, শর্ট স্টোরি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। ঠিক আছে, এই গল্পটার লেখককে? তো অপশনগুলোর মধ্যে সঠিকটা বাছাই করতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেহরা, মানে যেটা তোমার রাস্কিন বন্ডের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, দ্য অথার স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন, অপশন এ দেহরা, মানে তার যে লেখক যে তার ছুটির দিন, গ্রীষ্মের যে ছুটির দিনগুলো সেগুলো কোথায় কাটাতেন? উত্তর হচ্ছে দেহরাতে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন দেহরা। কোশ্চেনটা আবার এইভাবেও দিতে পারে যে কখন লেখক তার গ্রীষ্মের ছুটির দিনগুলো দেহরাতে কাটাতেন। তো উত্তরটা হবে ইন কলেজ ডেজ, মানে তিনি যখন কলেজে পড়াশোনা করতেন। আচ্ছা, এই অবশ্যই কিন্তু তার বয়সটা মনে রাখবে। ঠিক আছে, সেই সময় তার বয়স ছিল 18। 6 নম্বর প্রশ্ন, হোয়ার ইন দেহেরা ডিড এ ন্যারেটর স্পেন্ড ইন সামার ভ্যাকেশন, বলছে দেহেরাতে কোন জায়গায় লেখক তার গ্রীষ্মের ছুটিগুলো কাটাতেন? তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশন ডি, অ্যাট ইজ গ্র্যান্ডমাদার্স প্লেস, তার ঠাকুমার জায়গাতে, তার ঠাকুমার যে ঘর ছিল সেখানে। 7 নম্বর প্রশ্ন, হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স, কখন লেখক তার সমতল ভূমি ছেড়ে যেতেন, মানে ছেড়ে চলে যেতেন অন্য জায়গায়? সেটা হচ্ছে আর্লি ইন মে, কোন মাসে? না, মে মাস নাগাদ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 8 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর। 8 নম্বর প্রশ্ন, এখানে নাম্বারিং গুলো ভুল আছে, তো অপশন নেই, অসুবিধা নেই, তোমরা শুধুমাত্র কোশ্চেন আনসার গুলো মুখস্থ করবে, চাইলে তোমরা লিখে নিতেও পারো খাতায়। দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স, লেখক কখন আবার সমতল ভূমিতে ফিরে আসতেন? তো উত্তরটা হবে অপশন ডি, লেট ইন দ্য জুলাই, জুলাইয়ের শেষের দিকে। ঠিক আছে, তাহলে মে মাসের শুরুর দিকে সমতল ভূমি ছেড়ে যেতেন আর সমতল ভূমিতে ফিরে আসতেন জুলাইয়ের শেষের দিকে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, হাউ উড দ্য স্টেশন লুক when the night train reached দেউলি in the morning, বলছে যে যখন নাইট ট্রেনটা দেউলিতে পৌঁছাতো তখন সকালবেলা, তখন স্টেশনটা দেখতে কেমন লাগতো? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস। কি হতো না, তোমার ইলেকট্রিক যে বাল্বের আলো এবং তেলের যে বাতি তার আলোয় হালকা আলোকিত হতো স্টেশনটা। 13 নম্বর, এখানে প্রশ্ন নাম্বারিং গুলো ভুল আছে, অসুবিধা নেই। দ্য জঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ, বলছে যে স্টেশনের মধ্য দিয়ে জঙ্গলটা রয়েছে সেটা হালকা আলোকিত হতো কিসের আলোয়? অপশন হবে ডি। ঠিক আছে, ডি নম্বর অপশন, মানে ডন, মানে হচ্ছে ভোরের আলোয় হালকা আলোকিত হতো জায়গাটা। হাউ ম্যানি ফ্রুট, দাঁড়াও, হাউ ম্যানি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন, ওই দেউলি স্টেশনে কতজন ফল বিক্রেতা ছিল? তো কজন ছিল? আমাদের একজন ছিল ফল বিক্রেতা, তাহলে 1 হবে সঠিক উত্তর। এরপর হচ্ছে দেখো, দেউলি স্টেশন হ্যাড, দেউলি স্টেশনের কি ছিল? এ প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, কারণ একটা প্ল্যাটফর্ম ছিল, একটা স্টেশন মাস্টারের জন্য অফিস ছিল, একটা ওয়েটিং রুমও ছিল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি বোস্ট অফ। ঠিক আছে, তো সেই যে প্ল্যাটফর্মটা ছিল তার নিজস্ব কি কি ছিল? ঠিক আছে, তার নিজস্ব কি কি ছিল? তার নিজস্ব কি কি ছিল? একটা ছিল টি স্টল, ঠিক আছে, টি স্টল ছিল, একজন ফ্রুট ভেন্ডার ফল বিক্রেতা, আর একজন হচ্ছে ফিউ স্ট্রে ডগস, কিছু রাস্তার কুকুর। ঠিক আছে, এগুলো ওই যে দেউলি স্টেশনটা রয়েছে প্ল্যাটফর্মটা তার নিজস্ব বলতে এগুলোই ছিল। হোয়াট কুড ওয়ান নট সি অ্যাট প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন, বলছে কি দেখা যেত না, কি কেউ দেখতে পেত না ওই স্টেশনে? সেটা হচ্ছে কুলিশ, ওই স্টেশনে কেউ কুলিদেরকে দেখতে পেত না। ঠিক আছে, যারা মাল বোঝাই করে নিয়ে যায়। এরপর দেখো, হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড
ইটস আইসোলেশন। ঠিক আছে, বলছে কোন জিনিসটা যে দেউলি স্টেশনকে রয়েছে সেটাকে আইসোলেট করে রাখতো। সেটা হচ্ছে মানে আইসোলেট বলতে কি, তোমাকে মানে সেপারেট করে দাও, আলাদা করে রাখতো। সেটা হচ্ছে অপশন ডি, দ্য ট্রেন অনলি স্টপ দেয়ার ফর 10 মিনিটস। এই জিনিসটা, যে ট্রেনটা সেখানে 10 মিনিট ধরে থামতো, এই জিনিসটাই দেউলি স্টেশনকে একটা হতবাক করে তুলতো। এরপর দেখো, আফটার স্টপিং ফর 10 মিনিটস অ্যাট দেউলি স্টেশন এ বেল উড সাউন্ড অ্যান্ড, বলছে 10 মিনিট দাঁড়ানোর পর একটা ঘন্টার শব্দ বাজতো, এবং কি হতো, আর কি হতো, ঘন্টার শব্দ বাজতো, আর একটা হচ্ছে যে যে গার্ড থাকতো সে কি করতো, তার বাঁশিটাকে বাজাতো। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডিটা হবে সঠিক উত্তর, সরি অপশন ডি না, অপশন বি হবে সঠিক উত্তর, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, হাউ ডাস হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি অ্যাজ দ্য প্লেস। বলছে দেউলিটাকে কিরকম জায়গা হিসেবে বর্ণনা করেছেন। তো এটা মনে রাখবে কিরকম ছিল, সেটা শান্ত এবং মানে ভোলার মতো। ঠিক আছে, ফরগটেন, কোয়াইট অ্যান্ড ফরগটেন। 21 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ইনিশিয়াল রিজন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন দেউলি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে লেখকের দেউলিতে ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য মানে কি সিদ্ধান্ত, কোন সিদ্ধান্ত তিনি এটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, টু শো সিম্প্যাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম অফ দেউলি। ওই একাকিত্ব প্ল্যাটফর্ম, দেউলির একাকিত্ব প্ল্যাটফর্মের প্রতি সিম্প্যাথি, তার সরলতা দেখানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, হোয়ার ডাস দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। আচ্ছা, এই জায়গাটা দেখেন, হোয়ার ডাস দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, বলছে ওই মেয়েটির সাথে লেখক কোথায় দেখা করেছিলেন, মানে কোথায় দেখা সাক্ষাৎ হয়েছিল তাদের, সেটা কোথায় ছিল, প্ল্যাটফর্মে। তাহলে এটা হবে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অফ দেউলি। এরপর দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন। ওই দেউলি স্টেশনে মেয়েটি কি করেছিল, সে ঝুড়ি বিক্রি করছিল। তাহলে সেলিং ক্যান বাস্কেটস। ঠিক আছে, সেলিং ক্যান বাস্কেটস, যদি বাস্কেট থাকে তা উত্তর হবে। আচ্ছা, এরপর হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কি বলা হচ্ছে, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ। আচ্ছা, মেয়েটি কি পড়েছিল, আমরা কি জানি মেয়েটি কিছুই পড়েনি, তাই না। তাহলে এটা তোমার সরি, কিছুই পড়েনি বলতে পায়ে কিছুই পড়েনি, কিন্তু গায়ে যেটা ছিল সেটা তোমার শাওয়াল ছিল একটা। ঠিক আছে, শাল ছিল, তো এটা অপশন সি হবে। আচ্ছা, 25, দ্য শাওয়াল ওয়াজ, মানে যে ইয়েটা ছিল, শালটা ছিল, সেটা কিরকম কিভাবে ছিল তার গায়ের ওপর। তো এটা অপশন এ সঠিক হবে, থ্রোন অ্যাক্রস দ্য গার্ল শোল্ডার্স, মানে তার কাঁধের ওপর দিয়ে জড়ানো ছিল। হুম। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট। মেয়েটি তার পায়ে কি পড়েছিল, উত্তর হবে নাথিং, মানে কিচ্ছুই পড়েনি, কিন্তু খালি পা ছিল। 27 নম্বর প্রশ্ন, দ্য গার্লস ক্লথস ওয়্যার, যে মেয়েটি ছিল তার কাপড়গুলো কিরকম ছিল, তার কাপড়গুলো কিরকম ছিল, আমরা জানি প্রত্যেকে পুরনো ছিল, মানে ওল্ড। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর, দ্য গার্ল ওয়াকড উইথ, ঠিক আছে, মানে মেয়েটি হাঁটতো কিভাবে, ডিগনিটি অ্যান্ড গ্রেসফুলি। ঠিক আছে, মানে খুব সম্মানের সাথে এবং একাকিত্ব, অপশন এটা তোমার সঠিক হবে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল। বলছে নিচের কোনটি মেয়েটিকে বর্ণনা করে না। কি আছে দেখো, সি ওর অ্যান্ড সাওয়াল অ্যাক্রস আর শোল্ডার, এটা ঠিক ছিল, এটাকে বর্ণনা করে। সি ওয়াজ পেল, কারণ তার চোখগুলো পেল লাগছিল, এটাও বর্ণনা করে। সি ওয়াক উইথ ডিগনিটি, এটাও এখনই বললাম। সি ওর নিউ ক্লথ, এটা কিন্তু বর্ণনা করে না, কারণ সে নতুন কাপড় পরেছিল, এটা ভুল, সে পুরোনো কাপড় পরেছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 30 নম্বর, হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম। বলছে যে মেয়েটি প্ল্যাটফর্মে কোথায় দাঁড়িয়েছিল, আমরা প্রত্যেকে জানি লেখকের জানলাটার কাছে। তাহলে কোনটা হবে, অপশন ডি হবে, অ্যাট দ্য ন্যারেটার্স উইন্ডো। 31 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল। বলছে লেখক মেয়েটির দিকে তাকাচ্ছিলেন কিরকম ভাবে, ইন্টেন্টলি, মানে চোখের পলক ফেলবে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ঠিক আছে, ইন্টেন্টলি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 32 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম। বলছি যখন লেখক মেয়েটিকে প্রথমবার দেখেছিলেন তখন কি করেছিলেন। অপশন সি, হি কুড নট স্টপ স্টেরিং অ্যাট হার, তার মানে তার দিকে থেকে চোখটাকে তিনি সরাতেই পারছিলেন না। ঠিক আছে, এটা ওই অপশনটা হবে। আচ্ছা, এই 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হাউ ডাস দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ইনিশিয়াল বিহেভিয়ার হোয়েন সি অ্যাপ্রোচেস ইস উইন্ডো। বলছি কিভাবে লেখক মেয়েটির যে ব্যবহার সেটাকে বর্ণনা করেছিলেন যখন সেই মেয়েটি তার জানলার কাছে এসেছিল। তো এটার উত্তর কিরকম ছিল, যে লজ্জাজনক একটা ভাব, ঠিক আছে, এটা লজ্জা বা এরকম তিনি বর্ণনা করেছেন। তো অপশন ডি টা সঠিক উত্তর হবে, শাই অ্যান্ড রিজার্ভ। 34 নম্বর, what did the girl do when she saw that the narrator was looking at her। বলছে মেয়েটি কি করেছিল যখন সে দেখতে পেল যে লেখক তার দিকে তাকাচ্ছে। কি করেছিল যখন দেখতে পেয়েছিল সে, তখন মেয়েটি এরকম ভাব করেছিল যেন সে তার দিকে তাকায়নি বা সে তার দিকে দেখেইনি। তো এটা অপশন সি হবে, সি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর। ঠিক আছে। আচ্ছা, 35 নম্বর প্রশ্ন,
হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটর গেজ, বলছে লেখক যে তাকিয়েছিলেন ঝলমলে চোখে সেই জিনিসটাকে মেয়েটি কিভাবে উত্তর দিয়েছিল, কিভাবে উত্তর দিয়েছিল। প্রথমে তো মেয়েটি লজ্জা পেয়েছিল এবং তারপর সেও কিন্তু তার দিকে একবার তাকিয়েছিল। তাহলে দেখি কোন অপশনটা হবে, এই যে অপশন সি, শি ওয়াজ হাই অ্যাট ফার্স্ট বাট লুকড অ্যাট হিম আফটারওয়ার্ডস, কিন্তু তারপরে সে তাকিয়েছিল। 36 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইস অফ দ্য গার্ল দ্যাট দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার অ্যাট ওয়ান্স, বলছি মেয়েটি চোখের মধ্যে কি এমন আলাদা ছিল যার জন্য লেখক তার প্রতি অ্যাট্রাক্টেড আকর্ষণীয় হয়েছিল। ঠিক আছে, একটা অনুভব জেগেছিল লেখকের মধ্যে। কি ছিল? তার যে চোখগুলো কি ছিল, ঘন কালো ছিল আর কি, ঠিক আছে, ঘন ছিল, হ্যাঁ, ইমপেশেন্ট ছিল। দেখিনি কোনটা আছে, এটা হচ্ছে অপশন হচ্ছে বি, দে ওয়ার ডার্ক এলোকোয়েন্ট অ্যান্ড ইমপেশেন্ট। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো। হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়ং গার্ল, ঠিক আছে, মানে কোন জিনিসটা লেখককে উত্তোলিত করে তুলেছিল একদম। তো কোন জিনিসটা, তার যে হাঁটার যে মানে শান্ত, আর যে কালো যে চুল, আর তার যে চোখ, মানে কেমন করে তুলেছিল আর কি অ্যাকচুয়াল লেখককে, তার যে সৌন্দর্যটা সেটা লেখককে একেবারেই শান্ত অন্ধকার করে, কি অন্ধকার, এবং তার চোখের মধ্যে যেন কিছু সমস্যা পীড়িত করে চলেছিল এরকম ব্যাপার। তো এটাকে আমরা দেওয়া হচ্ছে অ্যান্সারটা হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে 38 নম্বর, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রস দ্য ন্যারেটার্স অ্যাটেনশন, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল, মানে মেয়েটির ফিজিক্যালি কোন বৈশিষ্ট্য লেখককে অ্যাটেনশন করেছিল, সতর্ক করে তুলেছিল, সেটা হচ্ছে তোমার অপশন সি, হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, তার সমস্যাপীড়িত এবং অন্ধকারময় চোখগুলো। ঠিক আছে, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হুম হি সিজ অ্যাট দেউলি, বলছে যে লেখক কেমন অনুভব করেছিলেন যখন সে মেয়েটিকে দেউলে দেখেছিল। তো এটা তোমার অপশন ডি সঠিক উত্তর, কিউরিয়াস এন্ড ডিপলি অ্যাট্রাক্টেড, মানে লজ্জা তো তার মধ্যে ছিলই, কিন্তু তিনি খুব গভীরভাবে তার প্রতি আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। 40 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো, যখন মেয়েটি লেখকের জানলার কাছে দাঁড়ালেন, দে, তারা কি কথা বলেছিল, বলছে দে এক্সচেঞ্জড আ ফিউ ওয়ার্ডস, টক আ লট, স্মাইলড অ্যাট ইচ আদার, সেড নাথিং টু ইচ আদার, মানে কি তারা কিছু কথা বলেছিল, টক আ লট অনেক কথা বলেছিল, একে অপরের দেখে হেসেছিল, সেড নাথিং টু ইচ, কেউ কাউকে কিছু বলেনি। সঠিক উত্তর হবে অপশন ডি, কেউ কাউকে কিছু বলেনি, মানে কোনো কথাই বলেনি তারা পরস্পর। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে 41 নম্বর প্রশ্ন, ওয়েন দ্য গার্ল মুভস অন ফ্রম দ্য ন্যারেটার্স উইন্ডো হি, বলছে যখন মেয়েটি ওই লেখকের জানলা থেকে চলে যাচ্ছিল তখন কি করলো, তখন লেখক কি করেছিল, সঙ্গে সঙ্গে তার সিটটা ছেড়ে ওই কামরার দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। তাহলে এটা কি হবে, গট আপ ফ্রম হিজ সিট অ্যান্ড গট ডাউন অন দ্য প্ল্যাটফর্ম। আমি যখন বাংলাটা তোমাদের বুঝিয়ে পড়িয়েছিলাম তখন তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখতে বা দেখো, অবশ্যই সব প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে সেখান থেকে, প্রত্যেকটা প্রশ্ন। আর এখান থেকে 100% তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় সব পরে প্রশ্ন কমন আসবে, মানে তোমাদের এখান থেকে সম্ভবত 3 নম্বরের প্রশ্ন হবে, তো 3 নম্বরে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য, মেয়েটি যে লেখক যে হাঁটছিল, তো লেখকের হাঁটাটা কোন দিকে ছিল, কোন দিকে গিয়েছিল লেখক, চা দোকানের দিকে, তাহলে অপশন বি, টি স্টল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে 43 নম্বর প্রশ্ন, দ্য টি সেলার ওয়াজ বিজি, তো এই চা বিক্রেতা কিসের জন্য ব্যস্ত ছিল, সে কি করছিল, যে ট্রেনের অন্যান্য সবাইকে মানে অন্যান্য জায়গায় চা সার্ভ করছিল, তাই তো। তাহলে অপশন ডি হবে, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। 44 নম্বর প্রশ্ন, দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু, মেয়েটি লেখকটিকে ফলো করছিল, অনুসরণ করছিল কিসের জন্য, টু সেল দ্য বাস্কেটস, মানে ঝুড়ি বিক্রি করার জন্য। 35 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, বলছে যে লেখক হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, মানে লেখককে মেয়েটি কোন জায়গা পর্যন্ত অনুসরণ করেছিল। তো বিহাইন্ড দ্য টি স্টল, অপশন ডি, বিহাইন্ড দ্য টি স্টল, মানে ওই চা দোকানটার পেছন পর্যন্ত। 46 নম্বর প্রশ্ন, হাউ ওয়ার দ্য বাস্কেটস অফ দ্য গার্ল, মেয়েটি যে ঝুড়িগুলো ছিল সেগুলো কেমন ছিল, খুব শক্ত ছিল, ঠিক আছে, এবং খুব সাফ, যে বেত, ঠিক আছে, বাঁশের যে পাতলা ছাঁচগুলো হয়, ঠিক আছে, এগুলো জানবে যারা গ্রামগঞ্জে বসবাস করো, সেগুলো খুব শক্ত ছিল এবং খুব মজবুত ছিল, ঠিক আছে, ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন। আচ্ছা, এরপর হচ্ছে 47 নম্বর প্রশ্ন, উই স্টুড দেয়ার লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, হু আর উই হিয়ার, আমরা এখানে কি, আমরা বলতে এখানে লেখক এবং সে মেয়েটি। অপশন বি, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল। এরকম কিন্তু লাইন তুলেও তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো 48 নম্বর, অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে, আমাকে দিয়ে দাও, হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে বলেছিল, এটা আমরা সিম্পল ভাবে বলতে পারি যে এটা লেখক মেয়েটিকে বলেছিলেন, তার মানে দ্য ন্যারেটর সেড টু দ্য গার্ল।
49 নম্বর প্রশ্ন, অলরাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দাও। হোয়াট ডাজ ওয়ান রেফার টু? ওয়ান বলতে কি, একটা আমাকে দাও, কোনটা? একটা ঝুড়ি দিতে বলেছিল, তাহলে এ বাস্কেট, অপশন সি, ঠিক আছে। আচ্ছা 50 নম্বর প্রশ্ন, হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল? মেয়েটির কাছ থেকে লেখক কয়টি ঝুড়ি নিয়েছিলেন? একটি ঝুড়ি নিয়েছিলেন, তাহলে অপশন বি। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ডেয়ার টু ডু উইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল? মানে কোন জিনিসটা করার সাহস পায়নি লেখক, কোন জিনিসটা করার সাহস পাননি যখন সে বাস্কেটটা, ঝুড়িটা মেয়েটির কাছ থেকে নিচ্ছিল? কোনটা সাহস পায়নি? তার আঙুলগুলোকে স্পর্শ করার। তো অপশন ডি হবে সঠিক উত্তর, টু টাচ হার ফিঙ্গার্স, ঠিক আছে, টু টাচ হার ফিঙ্গার্স। 12 নম্বর কি বলছে, জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল তখন কি হয়েছিল, যখনই বলতে যাচ্ছিল তখন যে গার্ড ছিল সে কি করেছিল, তার বাঁশিটা বাজিয়ে দিয়েছিল। তো এখানে হবে সঠিক উত্তর অপশন ডি, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। আচ্ছা 53 নম্বর প্রশ্ন, দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং বিকজ ইট ওয়াজ লস্ট ইন। বলছে মেয়েটি কিছু একটা বলতে ছিল কিন্তু লেখক শুনতে পায়নি, কেন? কারণ বেলের শব্দ এবং যে ইঞ্জিনটা চলছিল তার যে হিসিস শব্দ, এই দুটো শব্দে কথাটা ভালো করে বোঝা যায়নি। তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। আচ্ছা এরপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন, as the train was leaving the station the girl was looking at the narrator and, ওই যখন ট্রেনটি ছেড়ে স্টেশন থেকে চলে গেল মেয়েটি তখন লেখকের দিকে তাকাচ্ছিল এবং কি করছিল, তাকাচ্ছিল আর হাসছিল। অপশন বি হবে সঠিক উত্তর, স্মাইলিং। 55 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর ওয়াচড দ্য গার্ল, বুঝে লেখক মেয়েটিকে দেখছিলেন আনটিল, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তার পথে একটা সিগন্যাল বক্স আসছে সেই পর্যন্ত দেখছিল, তাহলে অপশন বি হবে। আর সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আচ্ছা এরপর হচ্ছে 56 নম্বর প্রশ্ন, ওয়েন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, যখন জঙ্গল কি হচ্ছে না ওই স্টেশনটাকে লুক্কায়িত করছে, মানে ঢাকা যাচ্ছে আর গাঢ় হয়ে যাচ্ছে, দ্য ন্যারেটর কুড স্টিল সি, কিন্তু তখনও পর্যন্ত লেখক দেখতে পাচ্ছিলেন, কি দেখতে পাচ্ছিলেন, যে মেয়েটি এখনো পর্যন্ত সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার মানে কোনটা হবে, দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম? বলছি লেখক কি করেছিলেন তাদের জার্নি, মানে যখন ফার্স্ট টাইম দেখা হলো মেয়ের সাথে, তারপর বাকি যতটুকু যাত্রা বেঁচেছিল সেই জায়গায় সে কি করেছিল? তো এটা হবে অপশন ডি, হি সেট আপ অ্যাওয়াক, সে জেগে বসেছিলেন, ঠিক আছে, সেটা সে জেগে বসেছিলেন, তার চোখে ঘুম নেই, সে মেয়েটি যেন তার হৃদয় চুরি করে নিয়েছে। আচ্ছা এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ, মানে লেখক কোন জিনিসটা তার মন থেকে ভুলতে পারছেন না, সেটা কোন জিনিসগুলো ভুলতে পারছিল না? তোমার ওই যে মেয়েটার যে মুখ সৌন্দর্য সেটা, এবং তার যে ঘন মানে তোমার কালো যে চোখগুলো ছিল, ঠিক আছে। তো এটা হবে তোমার অপশন এ এবং বি, মানে এখানে অপশন সিটা হবে অ্যাকচুয়াল কারেক্ট, অপশন এ বি দুটোই। 59 নম্বর প্রশ্ন, হুইচ লিটারালি ডিভাইস ইজ ইউজড when the narrator says her dark smoldering eyes? ওই যে কোন, এটা তোমাদের মানে অন্তর্নিহিত অর্থ হিসাবে তোমাদেরকে বুঝতে হবে এটা, ঠিক আছে। তো কোন জিনিসটা ইউজ হয়েছিল যখন লেখক বলেছিলেন হার ডার্ক স্মাউল্ডারিং আইস? তো উত্তরটা হবে অপশন সি, ম্যাটাফোর, ঠিক আছে, ভালো করে মনে রাখবে জিনিসটা, তাহলেই হবে। আচ্ছা অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস, হিয়ার স্মাউল্ডারিং বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপশন হবে তোমার, স্মাউল্ডারিং বলতে তোমার খুব উজ্জ্বল এবং একটা কঠোর ভাবনা, কঠোর একটা ইমোশন যেটাকে আমরা বলি, ঠিক আছে, মানে এটা তোমার এ নম্বর হবে, ব্রাইটেড উইথ স্ট্রং ইমোশন। আচ্ছা 61 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য ন্যারেটর রিচড দেহরা, যখন লেখক দেহরাতে পৌঁছেছিলেন তখন কি আদৌ যে মেয়েটার যে সমস্ত স্মৃতি ছিল সেগুলো, মানে স্মৃতি বলতে তোমার যে, হ্যাঁ স্মৃতি বলতে পারো, সেগুলো কি মনে ছিল? না, মনে ছিল না। কি ছিল, মেয়েটার যে সমস্ত মেমোরি সেগুলো ভুলে গেছিল, কারণ তার মধ্যে অন্যান্য বিষয়গুলিও তার মনের মধ্যে এসে জায়গা করে নিয়েছিল। তো অপশন এ হবে সঠিক উত্তর, দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকাম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লার্ড। 62 নম্বর প্রশ্ন, why did the incident of meeting the girl become blurred and distant to the narrator? আচ্ছা এটা দরকার নেই। when did the narrator make the return journey? বলছে কখন লেখক জার্নি থেকে ফিরেছিলেন? তো আফটার 2 months, ঠিক আছে, 2 months later, 2 মাস পর। দ্য ন্যারেটর রিমেম্বার্ড দ্য গার্ল এগেন, আবার মেয়েটিকে মনে পড়ে লেখকের, কখন? যখন তিনি দেহরা থেকে ফিরছিলেন। তাহলে কি হবে এটা উত্তর, এটা হবে হি ওয়াজ রিটার্নিং ফ্রম দেহরা, ঠিক আছে, যখন তিনি দেহরা থেকে ফিরছিলেন তখন আবার দ্বিতীয়বারের জন্য মনে পড়ে। 65 নম্বর প্রশ্ন, when the train was drawing into the station the narrator,
বলছি যখন আবার ওই ট্রেনটি ওই স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে তখন লেখকের কি মনে করছিল, মানে কি কি করেছিল অ্যাকচুয়াল লেখক লেখক কি করেছিল, ওই মেয়েটিকে খোঁজার চেষ্টা করছিল, তাই তো? তাহলে এটা হবে তোমার অপশন বি, ওয়াজ লুকিং ফর দ্য গার্ল। 66 নম্বর প্রশ্ন, সিং দ্য গার্ল ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড। বলছে মেয়েটিকে ওই প্ল্যাটফর্মে হাঁটতে দেখে লেখকের কিরকম অনুভব হয়েছিল, ঠিক আছে? তো উত্তরটা হবে থ্রিল। ঠিক আছে, তার থ্রিল মানে বুঝতে পারছো, যাকে প্রথমবার দেখেই মনের মধ্যে একটা কেমন জাগ্রত হয়ে ওঠে তার, ঠিক আছে, একটা ফিলিংস। আচ্ছা, 67 নম্বর, হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন আবার দ্বিতীয়বারের জন্য দেখা হয়েছিল তখন কি হয়েছিল? এটা হচ্ছে তোমার অপশন সি হবে, হি স্প্রাং অফ অ্যান্ড ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। 68 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য গার্ল শো দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, আরেকটা কি করেছিল, সি স্মাইলড অ্যাট হিম, সে হেসেছিল। মেয়েটা কি করেছিল, ঠিক আছে, ছেলেটা বলতে লেখক কি করেছিল না মেয়েটা কি করেছিল, এই দুটো জিনিস ভালো করে কিন্তু মনে রাখবে, মানে যখন তোমাদের সেকেন্ড টাইম মধ্যে দেখা হয়েছিল। দ্য গার্ল ওয়াজ প্লিজড বিকজ, মানে মেয়েটির একটা শান্তি এলো মনে, মানে কেন, কারণ লেখক ওনাকে এতদিন পরও মনে রেখেছে ওকে। তো অপশন এটা হবে ডি, দ্য ন্যারেটর রিমেম্বার্ড হার। 70 নম্বর, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজ ডিউরিং দ্য সেকেন্ড এনকাউন্টার, বলছে যখন দ্বিতীয়বার সাক্ষাৎ হলো তখন যে লেখক ছিল, লেখক কেন শান্তি অনুভব করলো, ঠিক আছে, মানে নিজের মধ্যে একটা শান্ত অনুভব করা, প্লিজড করা, সেটা হচ্ছে মেয়েটিও যে তাকে মনে রেখেছে সেই জন্য সেও কিন্তু প্লিজড ফিল করেছে। তো অপশন সি হবে সঠিক উত্তর, বিকজ দ্য গার্ল রিমেম্বার হিম। আচ্ছা, এরপর দেখো 71 নম্বর প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবং এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন। আফটার সিং দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম দেখার পর দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু, মেয়েটির সোজা চলে গেল কোন দিকে, মানে আফটার সিং দ্য ন্যারেটর ফর সেকেন্ড টাইম দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু চায়ের দোকানের দিকে, অপশন সি দ্য টি স্টল। তো এই ছিল আজকের সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলি থেকে তোমরা অবশ্যই কিন্তু আশা করা যায় সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে অধ্যায় থেকে। তাহলে এই অধ্যায় থেকে সম্পূর্ণ আলোচনা, ক্লাস, প্রশ্নপত্র সাথে উত্তর তোমাদের দিয়ে আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি তোমাদের সাহায্য করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যদি পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও জানতে পারে। এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাবো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, আজকে আমাদের ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। চলো, এরপর দেখা হবে অন্য অধ্যায়ের আলোচনা এবং প্রশ্নের সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।